গুড মর্নিং বন্ধুরা। এই দেখো, রবিবার দিন সকাল থেকেই আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে, সেই সাথে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি। দারুণ একটা ওয়েদার। মানে সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে যে আমরা যে কালকে এতগুলো গাছ এনেছি। তো বর্ষার দিনে তো গাছ ভালো দাঁড়িয়েও যায় এবং খুব ভালো হয়। তো আমার গাছগুলো খুব ভালো একটা সময় আমরা এনেছি যে এত সুন্দর একটা ওয়েদার পাচ্ছে। কেননা বেশি রোদ থাকলে অসুবিধা হতো এদেরকে বাঁচাতে। তো সকালবেলা উঠেই চলে এসেছি ছাদে, একটু এই জল টল গাছে দেবো। আর গাছগুলো তো রাত্রিবেলায় সেট করা হয়নি, তো এখন একটু সেট করে সুন্দর করে সাজিয়ে নেব। এই দেখো, বৃষ্টি হচ্ছে পুরো, সেই ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। দেখো, ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে, ঝিরঝির ঝিরঝির করে হয়েই যাচ্ছে। মাঝে মাঝে জোরেও হচ্ছে বৃষ্টিটা। কি করে আমরা ভাবলাম একটু চিকেন টিকেন আনতে যাব, কি করে যে এই বৃষ্টিতে বেরোবো, কারণ সাথে ঝোড়ো হাওয়া, মানে ছাতা নিয়েও লাভ হবে না, সেই ভিজে যাব। দেখো, ক্রমশ জোরে হচ্ছে বৃষ্টিটা, আর সাথে এমন হাওয়া দিচ্ছে। দেখো, গাছগুলো পুরো এলো পাতারি উঠছে। যে গাছ ধর অনেক ফুল দেবে, হ্যাঁ, যেমন টগর, বেল, লেবু, এইগুলো কি হয় বড় টবে নিতে হয়। এই টগর গাছ, হ্যাঁ, কটা ফুল দেবে ওইটুকুনি? না না, দেবে দেবে, এখন 1 বছর বলেছে যে আপনি 1 বছর যেমন আছে তেমন রাখুন, সব ফুল দেবে, ফল দেবে, সব দেবে। নিজেই তো ছেলেটা বললো, নাহলে তো ওই বড় সাজেস্ট করে নিত, বলে যেমন আছে সেরকম থাক, 1 বছর ঠিক হয়ে যাবে। সব ডালে কুড়ি হয় না, এক সাইড থেকে আগে গুঁড়ো করে নে ফেলে, তারপরে ব্যাপার। হ্যাঁ, সে তো ভেজার জন্যই দাঁড়াচ্ছে। লঙ্কা গাছটা খুব তাড়াতাড়ি জল টানে। দিয়েছে, সার দিয়েছে, মাটির মধ্যেই দেখো কালো কালো, দেখো অত জল দিস না। হ্যাঁ, বারবার তো এক গাদা জল তো কেউ দেয় না। এই গাছটা হেলে গেছে, কাঠিটা না ওই দিকে দিয়ে দিবি তো। এই চালিটা ঢুকে ঢুকে ইচ্ছা করে করছে ও, জলের ছিটা নেবে বলে, এমন বদমাস। হ্যাঁ, ইচ্ছা করে, দেখছো কেমন গাছগুলো।
হ্যাঁ টগরও তো তাই, ডাল ফুটে দিলে টগর হয়ে যেত। রান্নাটা শুরু করে দিলাম বন্ধুরা। প্রথমেই পটলটা ভেজে নিচ্ছি, আর একদিকে ডাল বসিয়ে দেবো। আজকে দুটো কড়াই বসিয়ে নিয়েছি, দুদিকে রান্না করে নেবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। ব্রেকফাস্টে আমরা একটু কচুরি এনেছিল, কচুরি খেলাম সবাই মিলে, একটু জিলিপি খেলাম। তো ওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন আমি রান্না শুরু করে দিচ্ছি। আর প্রচুর সবজি বাজার করেছি, নিচে আমাদের ভ্যানে করে সবজি এসেছিল, তো তার থেকেই নিয়েছি। মা একটু গুছিয়ে নিক, তোমাদেরকে দেখাবো কি কি সবজি বাজার করলাম। দেখো এই বাজার করেছি, কলমি শাক, কুঁদরি নিয়েছি, ভেন্ডি নিয়েছি, বেগুন নিয়েছি, তারপরে পুঁই শাক, ফুলকপি একটা নিয়েছি, কুমড়ো, ঝিঙে, পটল এই সব নিয়েছি, উচ্ছে নিয়েছি। এই এত কিছু বাজার করেছি, ঝিঙে নিলাম। এই যা বাজার করেছি মোটামুটি আমাদের 1.5 সপ্তাহ তো চলেই যাবে, 1.5-2 সপ্তাহ করে নিলাম। বাজার এলো, করে নিলাম। মা একটু পুঁই শাকগুলো কেটে রেখে দিচ্ছে, কারণ কেটে রেখে দিলে সুবিধা হয়। এদিকে আমার মাসি শুয়ে শুয়ে মোবাইল দেখছে, শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আর এইদিকে দেখো চার্লি শুয়ে রয়েছে, কিচ্ছু খায়নি সকাল থেকে, দু চামচ সেরেলাক খেয়েছে, খেয়ে বসে শুয়ে রয়েছে পাপার কাছে, দেখেছো? আর আমার এদিকে পটলগুলোও ভাজা হয়ে গেল, এগুলো তুলে নি। কফি বানিয়ে দিয়েছি একটু বরকে। কেমন হয়েছে কফিটা? তুই খাস না, তুই শুধু ঘুরে বেড়া। দেখো আমি এখন ওদিকে তো ডাল বসিয়ে দিলাম, আর এদিকে পটল ভাজা হয়ে গেছে। তাই এবার আমি আমের একটু আচার মানে চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য একটু সর্ষে আর মৌরি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমগুলো ধুয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আমার কাছে ভাজা মশলা রয়েছে সেটা দিয়ে দিলাম, 5 রকম ভাজা মশলা। পেঁপে কাটা হলো, পেঁপেটা একটু কার্বাইডে পাকা, তাই জন্য একটু কম মিষ্টি। সবাই একটু পেঁপে খেয়ে নিচ্ছি। এটাই ঠিক আছে, কম মিষ্টি। আজকে কিনে নিয়েছি কাতলা মাছ, আর এই কাতলা মাছের পেটে আবার একটু ডিম ছিল, তো মাছগুলো মা একটু ভালো করে ধুয়ে নিচ্ছে। দেখো বন্ধুরা, আজকে কাতলা মাছ কিনেছি, জ্যান্ত কাতলা ছিল, বাড়ির সামনে এসেছিল, তো কাতলা মাছ নিয়েছি। তাই কাতলা মাছের মাথাটা একটু ভেজে নিচ্ছি, লতি দিয়ে করব, কচুর লতি দিয়ে কাতলা মাছের মাথা করব।
আর এই দিকে কড়াইতে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভেজে, বেগুন আর আলু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এটা হলে পরে পুঁই শাক দিয়ে এটা করছি। দেখো এদিকে চিংড়ি দিয়ে আমার পুঁই শাক হয়েই এসছে, 2 মিনিট পর নামিয়ে নেব। আর এইদিকে রান্না হচ্ছে কচুরলতি দিয়ে মাছের মাথা, আর সাথে ওই অল্প ডিমটা ছিল, ওই অল্প ডিমটাও দিয়ে দিয়েছি। আজকে বানিয়ে নিচ্ছি দই কাতলা। তার জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তারপরে তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম কাদা কাদা যাতে হয়ে যায়। আর এরপরে দিয়ে দিলাম নুন আর চিনি দিয়ে ফেটানো টক দই। আর দইটা দেওয়ার সাথে সাথে আঁচটা কিন্তু একদম কমিয়ে দিলাম, যাতে একদম ছানা ছানা না হয়। আর খুব ভালো করে নেড়ে 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 মানে যাতে দইতে কোনো রকম ছানা ভাব না আসে, তার জন্য গ্রেভিটাকে খুব ভালো করে নেড়ে নিলাম। আর হয়ে যাওয়ার পর দিয়ে দেব অল্প পরিমাণ ফ্রেশ ক্রিম, আর সামান্য জল দিয়ে মাছগুলো দিয়ে দেব। তাহলেই আজকের আমার দই কাতলা হয়ে যাবে রেডি। কিচ্ছুটি খাইনি। আজকের দুপুরের মেনু দেখো, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি,
পটল ভাজা, আমের চাটনি, মুগ ডাল না, সরি, মুসুরির ডাল, লেবু পাতা দিয়ে করেছি, আর দই কাতলা, আর এদিকে হচ্ছে কচুরলতি দিয়ে মাছের মাথা আর মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। এই মাছের ইয়েটা আছে, কচুরলতি। এটা হাতে দিই, হাতে করে দেখছি বন্ধুরা দেওয়া যায় না, অল্প অল্প করে তো অতগুলো করে খেতে পারবে। অল্পই দিলাম। তুমি নাও, তুমি ওটা ছাড়ো না, তোমাকে ওটা ধরে রাখো। একটু করে আমি ঘোরাবো, ঠিক আছে। খাও। কি দেবো তোমার? পুঁই শাক? না না, কচুরলতি চুলকা। আচ্ছা, ওর মাছ ভাজাটা তুই খেয়ে নিস। তোর এখান দিয়ে মাছ দিয়ে দিই ওটাতে। আমাদের লোক এরকম বলে রসা রসা। রসা রসা আমার খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, মা শুকনো করে ফেলে, ড্রাই করে ফেলে। ওটাই ভালো লাগে। না, আমার ভালো লাগে না। আর স্বাদও হয়েছে। রসা রসা। চার্লি ঘুমিয়ে পড়েছে। মাথা কেটে দেবে। বলছে মেশো তো ভালো খাবার জানে, বলে বলছে খাবার না, রান্না জানে। চিংড়ি মাছ পড়েছে, তোর আছে তো? কি জানি, হ্যাঁ আছে। কোথাও চলে গেলে আমার চিন্তা লাগে না, আমি জানি আমার বছর রাখতে জানি, বেঁধে বেঁধে দিব্য খেয়ে নেবে। আর এই যে মেজদি জানুকে ছেড়ে আসতে পারে না, বেটা কিছু রাখবে না, খাবে না, খালি মুড়ি জল। পারেও। আর ও রান্না জানে। একবার কোনো রকমের ভাত বেঁধে ওই পান্তা খেতে থাকবে, বাতাসা দিয়ে, কলা দিয়ে। আর ওরকম খেলে একটা মন বিরক্ত হয়, ওই জন্য ওই চলে আসতে বলে, চলে আসতে না আসলে আর ধরে না, রাগারাগি। তোমার মুড়ো এটা দিয়ে যায়। আমি মোটামুটি দেখতে খাওয়ার জন্য রান্না জানি। এখানটা দেবো বারবার এটুকু। হ্যাঁ অল্প অল্প, বেশি তরকারি খেতে পারবি। লতিটা কেমন হয়েছে? ডিম দিয়ে ভেজে নিয়েছি। অল্প ডিম ছিল, আমি বললাম অল্প ডিম বড়া বানিয়ে কি হবে, আর কে কার পাতে দেবো, ওই জন্য ওটা পুরো ঘেটে দিলাম। ডিপ ফ্রাই করে বুঝে যাও। দাঁড়া, ওকে ও মাছ ওকে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়ে বসে পড় না, মাল নিয়ে নেবো। এখানে থাক, আর দিলাম আজকে মাছ। আমাকে দিয়ে দে, মুড়ো দিয়ে দে। আমার এখান দিয়ে মাছ দিয়ে রাখ না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, লাগলে নিয়ে নেবো, তুই বসে পড়। না ছোট থেকে মানুষ মাছ এই জ্যান্ত মাছ না, জ্যান্ত মাছ ছোটই হয়, বড় তো নয়। দিয়ে দেবো। বেবি বেশি দিতে লাগবে না। আমি তাহলে বসি। 2 তারিখে আমার জন্মদিন। খাওয়া তাহলে। বার্থডে 7 জুন। খাওয়া তাহলে। একটা পার্টি চাই। সঠিক দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু করি না, আমার মেয়ে গেলে বেড়ে আমার খাওয়ায়। তোর মেয়ে রাতে কোথায় হোটেলে নিয়ে যায়? ঘরে রান্না করে একবেলা। একবারও করে তো। কি অবস্থা দেখছিস? নাই আসছে বল রে। সত্যি, তুমি তো উবের করেই চলে যেতে পারতো। স্কুল খেয়ে খারাপ হচ্ছে।
ওইটা ফোন করি। তাড়াহুড়ো কি আছে, সেটাই তো একটা দিন যদি না, মেয়েটার মন খারাপ হয়ে যায়, ওই ভালো মন্দ করতে পারছে না, ওর বাবা সোয়াবিন রাজ্যে রাজ্যে ওগুলো থেকে যায় না। আমি তো ওর মন বুঝে যা বলে সেটা করি। সবাই মেয়ে মেয়ে করেই মরবো। তারপরে টিফিনটা নিয়ে, যেমন শুক্রবার টিফিন নিয়ে যায়নি, ওই মেয়েটাকে বলেছে আমার টিফিন নিয়ে আসবে। কেন ওর বাবা কি টিফিন করতে পারে না? হ্যাঁ, ওর বাবা তো সবই পারে। পারে, তাহলে ও অত সকালে উঠতে পারে না তো, 8টায় বেরিয়ে চলে যায়। মেয়ে আর আমি রান্না বান্না করে খেয়ে দিয়ে ও কলেজে, আমি স্কুলে যাই, তো ঘরে তালা দিয়ে চলে যাই, তখন ওর বাবা ঘুমাচ্ছে ঘরের দরজা বন্ধ। খাওয়া দাওয়া শেষে খেয়ে নিলাম সবাই মিলে একটু বেক দই। অসাধারণ ছিল, পুরো ঘিয়ের দই, দারুণ খেলাম। কাজ দিলাম আর সেই পজিশনটা দেখে যেত। এই পজিশন দিলাম আসিকে ভিডিওতেই দেখতে হবে। কি পর্ব চলছে, নাকি কান চাটার পর্ব চলছে? কান চাটার পর্ব। মুখের ওপর হাত রেখে, তাই তো চার্লি? মুখের ওপরে হাতটা রাখতে হবে, তাই তো? কি অবস্থা, হ্যাঁ? দারুণ ঝোড়ো হাওয়া দিচ্ছে। তোমরা জানো একটা ঝড় তো আসতে চলেছে। এবার আমাদের এখানে কতটা প্রভাব পড়বে সেটাই হচ্ছে ব্যাপার। আকাশ তো পুরো পুরো কালো, আর একটা ঝোড়ো ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে এই অবধি তো ভালোই লাগছে বেশ। এইরকম ঝোড়ো হাওয়া দারুণ লাগে। দেখো হাওয়ার আওয়াজটাও কত সুন্দর লাগছে। এই দেখো পুরো ঘন কালো মেঘ চারিদিকে একদম ছেয়ে গেছে। কত সুন্দর একটা ওয়েদার হয়ে রয়েছে। আমার বর তো ঘুমাচ্ছে, তাই মা আর আমি দুজনে মিলে উঠেছি। মাসি বেরিয়ে গেছে, মাসি খেয়ে দিয়ে উঠে এই ধরো 4টে নাগাদ বেরিয়ে গেছে। আমার বোন এসেছিল নিতে দক্ষিণেশ্বরে, তো ও বেরিয়ে গেছে, মাসিও চলে গেছে। আজকে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগবে, কারণ একদিকে তো মাসি বেরিয়ে গেল, পুরো ঘরটা ফাঁকা হয়ে গেল। তারপরে আবার বর বেরিয়ে যাবে, মানে আবার আমরা দুজন একা হয়ে যাব। মানে ওইটা ভেবেই খুব খারাপ লাগছে। বেশ আনন্দে কাটছিল 4-5 দিন, এত সুন্দরভাবে কাটলো। মাসি এলো, সুন্দর থাকলো, আমরা এত ভালো দিনগুলো কাটালাম, তারপর চলে গেল, মনটা খুব খারাপ লাগছে। আর তারপরে আবার বড় একটু পরে রাতের দিকে বেরিয়ে যাবে। আর একটা চিন্তাও রয়েছে মাথায়, কেননা একটা ঝড় উঠবে রাত্রিবেলায় বলছে। তো আমি ঠাকুরকে ডাকছি যাতে সাবধানে আমার বড় পৌঁছে যায়। তো দেখো এত হাওয়া দিচ্ছে, পুরো সব চুল ফুল সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপাতত উঠেছি ছাদে, একটু গাছগুলোতে হালকা করে একটু জল দিয়ে দিই, কারণ এরপর ঝড় বৃষ্টিতে কিরম কি থাকবে না থাকবে, তাই একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে ঠিকঠাক থাকে। আর এদিকে চারদিকে তো দেখতেই পাচ্ছ, ও রেলিং ধরে ধরে এদিক ওদিক করে হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো পুরো এলো পাতারি ঝড় উঠে গেছে, একটা হালকা হালকা বৃষ্টি মতনও ভাব রয়েছে।
দেখো মা, এই থোকা টগর ফুলে পিঙ্ক আর সাদা মিলিয়ে হয়েছে। পিঙ্কও হয়েছে আবার একদম পুরোপুরি সাদাও হয়েছে। কি সুন্দর। হ্যাঁ, তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আজকের এই সুন্দর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এখন দেখো মা আর চার্লি দুজনেই ঝোড়ো হাওয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আর আমারও গাছে জলটা দেওয়া হয়ে গেল। এরপর নিচে যাব, নানা রকম কাজ আছে। তারপর আমার বড় বেরিয়ে যাবে। তো যাই হোক, আজকের জন্য চলো টাটা। আর সবাই কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামী এই ঝড়টা যে আসছে, এই ঝড়ের মধ্যেও তোমরা সবাই ভালো থেকো, কেউ বাইরে অযথা বেরিও না। তো যাই হোক, চলো আজকের জন্য টাটা।